দেশের বায়ু দেশের মাটি গাছ লাগিয়ে করব খাঁটি এই স্লোগানে পরিবেশের ভারসাম্য রক্ষা ও নাগরিকতা সচেতনতার অংশ হিসাবে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। আগস্টের 16 তারিখ শনিবার দুইজে উপজেলা বাইপাস ও গোল চত্বরত ফলজ বনজ ও ঔষধি গাছ রোপণ করে পটিয়া পরিবেশক ও ব্যবসায়ী সমিতি কার্যকরী কমিটির নেতৃবৃন্দ। এনে প্রধান অতিথি তার বক্তব্য হয় বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা ফুরিব, কারণ বৃক্ষ আরারে অক্সিজেন দিয়ে বাঁচায় রাখে আর গাছ ক্ষতিকারক কার্বন ডাই অক্সাইড শুষি লয়, আরারে সুস্থ থাকতে সাহায্য করে। গাছ কাটিয়ে যদি আর 10 গাছ লাগাই না পারি তাহলে আর আগর পরিবেশ আগর যে আমরা শান্তি পেতাম গাছ গাছালি এই অক্সিজেন গ্রহণ করতাম এই নারা নিজেরাই নষ্ট করি। এতলে বলি আরা পরিবেশক সমিতি আর উদ্যোগ লই আর পটিয়ার মধ্যে বিভিন্ন স্থানের মধ্যে বিভিন্নভাবে যে খোলা জায়গা আছে এই জায়গার মধ্যে আরা এই গাছের সারা এবং পরিবেশ রক্ষা করি ফেললে বলি আর চেষ্টা করি ইনশাল্লাহ আর সমিতির পক্ষতুন আর সাধারণ মানুষের উদ্বুদ্ধ করব এবং এই দেশের এবং পটিয়ার যেন পরিবেশ রক্ষা হয় ইয়ে বলে আরা চেষ্টা করেন এবং ভবিষ্যতে আরো চেষ্টা করব। এই সময় তেন্ডা আরো উপস্থিত আছেন পটিয়া পরিবেশক ব্যবসায়ী সমিতির সভাপতি ও সিডিও বোর্ড সদস্য হাজি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক হাজি হেলাল উদ্দিন সোহেল। অন্যান্যর মধ্যে আরো উপস্থিত আছেন মোহাম্মদ ইউসুফ, আব্দুল সাত্তার, নেজামুদ্দিন, আব্দুল করিম আলমদার, তহিদুল আলম জুয়েল, তহিদুল ইসলাম, আলী আক্কাস মানিক, আব্দুল্লাহ আল নোমান, আব্দুর রহমান, সাইফুল ইসলাম, আবুল কালাম, দিদারুল আলম ফারুকি, শওকত উসমান, টিপু, মোহাম্মদ ইউনুস, রফিকুল্লাহ, আবু তাহের কামাল উদ্দিন, মোহাম্মদ আরিফুল ইসলাম, ওমর ফারুক কায়সার সহ আরো বোধকিও। এই জলবায়ু পরিবর্তনের যে প্রভাব পড়ি সারা বিশ্বত প্রভাব বাংলাদেশের পড়ি, কারণ এই উত্তর বেলা একমাত্র উপজেলা গাছ তার পরিবেশ প্রবর্তন আর উদ্যোগে আমরা গাছ লিখুম আর 1000 অধিক গাছ বিভিন্ন লিখুম আর সহজ হই আর নিজেরা লিখুম এবং আর কিছু জায়গা কিছু গাছ মানুষের দিম লুকি বেলাই এবং মানুষের উদ্বুদ্ধ করুম যাতে জলবায়ু কি এই দুর্যোগ আর হারিয়ে উঠতে পারি আহ্বান জানাই। আর যারা সাধারণ মানুষ আছি আর আস্তে নতুন আর এই গাছ লুকিয়ে এই পরিবেশের কি ভারসাম্য রক্ষা করি। বাড়ির আশেপাশে ও পরিত্যক্ত জায়গাত বেশি বেশি গাছ লাগাম পরিব, পরিবেশরে রক্ষা গরম পড়ব। ডেস্ক নিউজ, C+ TV, চট্টগ্রাম।